অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজ আমরা দেখতে পাবো রূপা কৃষ্ণকে বলে, তোমার একটু নাটক করতে হবে। কৃষ্ণ তখন কোলে করে রূপাকে নিচে নিয়ে যায় এবং বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ও অসুস্থ। সোনা এই পরিস্থিতি দেখে ঘাবড়ে যায় এবং সোনাও ডাক্তারের কাছে তার সাথে যেতে চায়। সোনা তখন ভাবে কুন্তলা তাকে বলেছিল রূপার সাথে বেশি না মিশতে। তারপরেও সোনা রূপা এবং কৃষ্ণর সাথে যায়। এই পরিস্থিতিগুলো বাহির থেকে দেখতে থাকে রুডি এবং কুন্তলা। অন্যদিকে হাসপাতালে উপস্থিত থাকে ডক্টর সেন এবং দীপা। তারা আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রাখে। রুডি ও কুন্তলাও ছদ্মবেশে হাসপাতালে উপস্থিত হয়। ঠিক তখনই রূপা উঠে দাঁড়ায় এবং বলে, আমি অসুস্থ নই। রূপা আরও বলে, তোমাকে হাসপাতালে আনার জন্যই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। সোনা তখন অনেকটা ক্ষেপে ওঠে এবং চিৎকার করে বলে, কেন তোমরা আমার সাথে এরকমটা করছো? কেন তোমরা আমার জীবন নষ্ট করতে এখানে এসেছো? তখন ডক্টর সেন এবং দীপা সোনাকে বলে, মা তোকে আর আমরা কিছুই বলবো না, তুই শুধু এই টেস্টগুলো করে ফেল। শুধুমাত্র এই টেস্টগুলো করলেই অনেক রহস্যের উন্মোচন ঘটবে। সোনা পিড়াপিড়ি করলে ডক্টর সেন তাকে বোঝায় এবং সোনা শেষমেশ রাজি হয়। টেস্টের রিপোর্ট আসে এবং দেখা যায় যে সোনা প্রেগনেন্ট নয়। অন্যদিকে কুন্তলা আর রুডি পরিস্থিতি দেখে এবং বুঝতে পারে যে তাদের খেলা শেষ। রুডি তখন তার মাকে বলে, মা আমাকে একটা শেষ চেষ্টা করতে দেন, আমি যে আপনার ছেলে তা আমি প্রমাণ করে দেব। কুন্তলা রুডির উপর খুব একটা ভরসা রাখে না এবং সেই জায়গা থেকে চলে যায়। রুডি তখন মনে মনে বলে, এখন শুরু হবে আমার খেলা। ডক্টর সেন, দীপা, সোনা, রূপা বাসায় আসে। সোনা তখন সকলের রহস্য বুঝতে পেরে তার মাকে জড়িয়ে কান্নাকাটি করতে শুরু করে। শেষমেশ পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সেখানে উপস্থিত হয় রুডি। রুডি উপস্থিত হলে ডক্টর সেন তার উপর অত্যাধিক রাগান্বিত হয়ে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে রুডি বলে, আমাকে মারধর করতে পারেন, কিন্তু আমি যে সোনাকে সত্যি ভালোবেসেছি এই কথাতে কোনো মিথ্যে নেই। এরপর সোনাকে বলে, সোনা এই নাও আমাদের ডিভোর্স পেপার। আমি চাই না যে আমার নোংরামির কারণে তোমার জীবন নষ্ট হোক, এবং আমি বিষ খেয়েছি। এই বলে রুডি মাটিতে লুটিয়ে পড়ে এবং রুডির মুখ থেকে ফেনা বের হয়। সকলে চিন্তিত হয়ে পড়ে এবং সকলে রুডিকে ধরে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, রুডি কি তাহলে সত্যি ভালো হয়ে গেল, নাকি শুরু করলো আরেকটি নতুন নাটক? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই।